হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি কি নিয়ে? তো গত ক্লাসে আমরা পড়েছিলাম ফাদার সেলফ। ক্লাস 10-এর যে একটা ইংরেজি চ্যাপ্টার, সেটা ছিল ফার্স্ট চ্যাপ্টার, ছিল ফাদার সেলফ। এটা আমি তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে পড়িয়েছিলাম, মনে আছে? এই যে ফাদার সেলফ, বাবার সাহায্য, রিটেন বাই আর কে নারায়ণ। তার যে ইউনিট 2, সেটা আজকে আমরা পড়বো। তো প্রথমে দেখে নি কি আছে। গল্পটা আমরা যে লাস্ট পোর্শনটা পড়েছিলাম ইউনিট 1-এ, যে শুনেছিলাম কি, যে মেবি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ, কাকে ভয় পায় হেডমাস্টার? স্যামুয়েলকে। আজকে সেই ইউনিট 2-তে আমরা পড়বো কিভাবে গল্পটা আলোচনা হয়েছে এবং সেই গল্প থেকে কি কি প্রশ্নোত্তর দেওয়া হয়েছে সেগুলো সলভ করব। তো দেখো, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী হোপ, স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবে যে কেন, ওয়াই, কেন হি মাস্ট অ্যাভয়েড দ্য স্কুল ফর দ্য ডে, ওই দিন সে কেন স্কুলটা এড়িয়ে চলছে। তাহলে দেখো, সোমবার বাবা আমি স্কুল যাব না, হয়তো তার বাবা কারণটা বুঝতে পারবে, কিন্তু এইটা সে দেখতে চেয়েছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তাহলে বিহেভিয়ার, এই ওয়ার্ডটার কথার অর্থ হচ্ছে আচরণ, আর আনএক্সপেক্টেড কথার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, যেটা আমরা এক্সপেক্ট করি না সেটাকে বলে আনএক্সপেক্টেড। তাহলে বাবার আচরণটা অপ্রত্যাশিত মন নিল। তাহলে কিরকম, মানে অপ্রত্যাশিত আমরা কোনটাকে বলবো বলো তো? যেটা মানে ধরো এক্সপেক্টের বাইরে, ধারণার বাইরে। ধরো আমি একটা মেবি একটা কল্পনা করেছি, সেই কল্পনার বাইরে কিছু একটা ঘটে গেল, সেটাকে বলে আনএক্সপেক্টেড। নেক্সট, হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। বাবারে, তাহলে আমি বাবাকে গিয়ে বলছি বাবা স্কুল যাব না, বাবা বলছে না যেতেই হবে। দিয়ে করে নানা রকম কারণ দেখছি বাবা এত দেরি করে স্কুল যাব না, বাবা বলছে যেতে তো হবে, এটা তোমার ভুল। দিয়ে লাস্টে বলছে কেন যাবি না? তুমি বলছো না স্যার তো আমি রাগি, স্যার প্রচুর মারে, প্রচুর বকাবকি করে, দেরি করে গেলে ক্লাসে ঢুকতে দেয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে রেডি হ তাড়াতাড়ি, আমি ব্যবস্থা করছি। দিয়ে বাবা কি করেছে, প্রপোজ, তিনি প্রস্তাব দিলেন একটা চিঠি লিখবেন। কাকে? প্রধান শিক্ষককে। হ্যাঁ, সেটা কাকে দিয়ে পাঠাবে? স্বামীকে দিয়ে পাঠাবে। তো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তাহলে প্রোটেস্ট, এই প্রোটেস্ট কথার অর্থ হচ্ছে প্রতিবাদ। তাহলে স্বামীর কোনো রকম প্রতিবাদই তার বাবার এই মানে যে ধারণাটা তার বাবার ছিল, সেই ধারণাটা পাল্টাতে পারলো না। কি ধারণা? যে চিঠি লিখবো। তাহলে চিঠি লিখে কার ব্যাপারে লিখবে? স্যামুয়েল সম্পর্কে চিঠিটা লিখবে। কাকে দিয়ে পাঠাবে? স্বামীকে দিয়ে। সেই কাকে দেবে সেটা? হেডমাস্টারকে। তাহলে তাহলে স্বামী বলছে না বাবা তুমি কিন্তু চিঠি পাঠাবে না, কিন্তু সে যতই প্রতিবাদ করলো, তার কোনো রকম প্রতিবাদেই তার বাবার এই মানসিকতাটাকে পাল্টাতে পারলো না। নেক্সট প্যারা, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। তাহলে যে সময়ের মধ্যে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হেড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। কম্পোজড মানে হচ্ছে রচনা করা, বুঝতে পারলে, লেখা। বাবা তাহলে স্কুল তো এমনি যাবো বললেই তো যাওয়া হয় না, স্কুল যাওয়ার জন্য কি করতে হয়? স্কুল ড্রেস পরতে হয়, স্নান করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। তাহলে যে সময়ে সে রেডি হচ্ছিল, সেই সময়ে বাবা কি করলো, একটা দীর্ঘ চিঠি লিখে ফেললেন প্রধান শিক্ষকের জন্য, যে চিঠিটা প্রধান শিক্ষককে দিয়ে দেবো। অনেক সময় দেখো আমরা কিছুদিন স্কুল যাই না, তাই তো, তাহলে তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাই, তাই তো, লিভ অফ অ্যাবসেন্স যেটা বলি, অনুপস্থিতির কারণ জানিয়ে টিচারকে চিঠি দিই। তো সেরকম একটা চিঠি লিখে পাঠালো। হি পুট ইট ইন অ্যান এনভেলপ। এনভেলপ মানে বলতে পারি আমরা খাম। তিনি সেটাকে একটা খামের মধ্যে ঢোকালেন, সিলড ইট, সেটাকে আটকে দিলেন। তাহলে বাবা বুদ্ধিটা কেমন খাটিয়েছে দেখো, বলছে চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা দিয়ে করে তুমি সেই সেই চিঠিটা তুমি খামের মধ্যে ঢুকিয়ে দিলাম, আটকে দিলাম, তাহলে ভেতরে কি আছে সেটা কে দেখতে পাবে না? স্বামীনাথন। দিয়ে বলছে এই চিঠিটা নিয়ে যাবে, কি বলছে দেখো, তারপরে হেডমাস্টারকে দিয়ে দেবে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো? দেখো এটা একটা ন্যারেশন চেঞ্জ বলতে পারি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? আস্কড, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ভয়ের সাথে, ঠিক আছে, তীব্র শঙ্কিত ভাবে, ভয় পেয়ে। ভয় পেয়ে স্বামী জিজ্ঞাসা করছে বাবা তুমি কি লিখেছো এটাতে? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এটা তাহলে কাকে দিয়ে দেবে? বলছে তুমি, তোমার জন্য লাভ নেই তো,
তোমাকে জেনে লাভ নেই, চিঠিটা লিখেছি যেটা তোমাকে বলেছি কি করবে, প্রধান শিক্ষককে দেবে আর পুরো ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবারে, সে কিন্তু ভয় পেয়ে গেছে, বলছে বাবা কি তুমি স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হ্যাঁ, দেখো স্বামী কিন্তু এখানে একটু নার্ভাস হয়ে গেছে যে তার বাবা স্যামুয়েল সম্পর্কে এত কিছু লিখে ফেলেছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তাহলে যখন সে বলছে এত কিছু লিখেছে, বলছে বাবা সে কি করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলছে তুমি সবকিছুই কোথায় লেখা আছে? সবকিছুই এই চিঠির মধ্যে আছে। তাহলে একটু উঠিয়ে নি, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার। তাহলে এটা কাকে দিতে বলছে? প্রধান শিক্ষককে তুমি দিয়ে দেবে। স্বামী, তাহলে পরের প্যারাতে কি বলেছে? স্বামী ওয়েন্ট টু স্কুল, তাহলে স্বামী স্কুল যাচ্ছে, ফাইনালি সে কিন্তু স্কুল যাচ্ছে। কার জন্য? তার বাবা প্রেসারাইজ করেছে তাকে যে তোমাকে স্কুলে যেতে হবে, তাহলে সে স্কুলে যাচ্ছে। ফিলিং দ্যাট, এই অনুভব করে, কিভাবে? হি ওয়াজ দ্য ওর্স্ট বয়। ওর্স্ট, দেখো ওর্স্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ব্যাড ওর্স ওর্স্ট, তাহলে সব থেকে খারাপ ছেলে অন দ্য আর্থ। তাহলে যখন আমি স্কুল যাচ্ছি, তাহলে আমি লোকের ব্যাপারে যা তা বলে দিছি, এটা কি আমি ঠিক করেছি? ঠিক করিনি। তাহলে সে মনে মনে ভাবছে আমি কি খারাপ ছেলে এই পৃথিবীর মধ্যে। হ্যাঁ, হিজ কনসায়েন্স, কনসায়েন্স মানে বলতে পারি বিবেক, কি বলতে পারি? তার বিবেক বদার্ড হিম, তাকে তাড়া করছে। ঠিক আছে, তাহলে যেহেতু সে একটা ভুল কাজ করছে, দেখবে মেবি যদি তুমি মন থেকে ভালো হও, কোনো খারাপ কাজ করে ফেলেছো কোনো বিষয়ে, তখন দেখবে সেই জিনিসটাই তোমার মাইন্ডে সবসময় ঘুরতে থাকবে, এই মা এই কাজটা তুমি খারাপ করেছো। ঠিক সেম সেই ঘটনাটা কার সাথে ঘটছে? স্বামীর সাথে। তার বিবেক তাকে তাড়া করছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আদৌ নিশ্চিত নয়, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, ডেসক্রিপশন কথার অর্থ হচ্ছে বর্ণনা বা বিবরণ, অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। অ্যাকুরেট মানে কি? সঠিক। তাহলে সে আদৌ নিশ্চিত নয় স্যামুয়েল সম্পর্কে সে যে বর্ণনাগুলো দিয়েছে সেগুলো সঠিক কিনা। তাহলে স্যামুয়েল সম্পর্কে বলেছে স্যামুয়েল খুব রাগী বাবা, জানো সে খুব বকে, দেরি করে করে সে ক্লাসে ঢুকতে দেয় না, আর যদি বাড়ির কাজ না করে নিয়ে যায় সে কিন্তু ছাত্রদেরকে খুব বকাবকি করে, আমি দেরি করে তার ক্লাসে যাব না। তাহলে এগুলো সব বাড়িয়ে বাড়িয়ে বলেছে। ঠিক আছে, তো তাই মনে মনে সে পরে বলছে যে তার সম্পর্কে যে আমি এত কিছু বলে দিচ্ছি সেটা আদৌ সঠিক কিনা সে কিন্তু নিশ্চিত নয়। হি ফেল্ড, সে অনুভব করছে, সে ভাবছে, কি ভাবছে? হি হ্যাড মিক্সড আপ মানে হচ্ছে মিশিয়ে দেওয়া, গুলিয়ে ফেলা, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, সে বাস্তব আর কল্পনাটাকে পুরোপুরিভাবে কি করেছে? মিশিয়ে দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্টপড মানে হচ্ছে থেমে যাওয়া, তাহলে কোথায় থেমেছিল? রাস্তার ধারে। টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ হিজ মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা, তাহলে স্যামুয়েল সম্পর্কে তার যে একটা ধারণা সেটাকে ভাবার জন্য সে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। কে দাঁড়িয়েছিল? স্বামী। কেন দাঁড়িয়েছিল? এখানে তোমাকে একটা কথা বলি, সে স্যামুয়েল সম্পর্কে তো নানা কথা বলে দিয়েছে, বলছে বাবা, মানে মনে মনে ভাবছে স্যামুয়েল সম্পর্কে তো বাবাকে এত কিছু বর্ণনা দিলাম, স্যামুয়েল খারাপ, স্যামুয়েল রাগী, আদৌ কথাটা ঠিক তো? সেই ব্যাপারটা ভাবার জন্য সে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। দেখো তার রিয়েলাইজেশনটা পরে কি হচ্ছে, বলছে স্যামুয়েল আদৌ কিন্তু খুব একটা খারাপ মানুষ নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। তাহলে একটা স্কুলে ধরো তো একটা টিচার থাকে না, মেবি অনেক টিচার থাকে, তাহলে ব্যক্তিগতভাবে তিনি বলছেন অন্যান্য যে সমস্ত টিচার, যে অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছে তাদের তুলনায় তিনি অনেক বেশি বন্ধুত্বতর, মানে সবার সাথে তিনি মিশেন, মেলামেশা করেন, সকলের সাথে গোলামেলা করেন, তিনি খুব ফ্রেন্ডলি। স্বামী অলসো ফিল্ড, স্বামী এটাও অনুভব করেছিল যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার সম্পর্কে একটা বিশেষ কি রয়েছে? ভালোবাসা রয়েছে বা সম্মান রয়েছে, তাহলে স্যামুয়েল তাকে কিন্তু অনেকটাই শ্রদ্ধা করে। তাহলে তার যে একটা রিয়েলাইজেশন, সে কিন্তু চিন্তায় পড়ে গেছে। কেমন চিন্তা দেখো, এতক্ষণ ধরে ভাবলো স্যামুয়েল খারাপ, কাকে বলেছে এই বর্ণনাটা, কাকে দিয়েছে? তার বাবাকে। তাহলে কিন্তু এই বর্ণনাটা দেওয়ার পরে সে কিন্তু স্থির থাকতে পারছে না, তার যে একটা মেন্টাল যে চিন্তা ভাবনা বলতে পারো সেটা কিন্তু সে ঠিক রাখতে পারছে না। কেন? বলছে আমি যেগুলো বলেছি সেগুলোকে ঠিক, আমি একে বলে দিলাম স্যামুয়েল রাগী মানুষ, স্যামুয়েল খুব বকে বাবা, এই সেই বলে দিয়েছে, তার বাবা আবার চিঠি লিখে দিয়েছে, চিঠিটা কাকে দিতে হবে? প্রধান শিক্ষককে। এই কথাটা ভেবে তার ভয় লাগছে যে আমি
কারো ব্যাপারে বলে দিলাম, আদেও জানি না সে আদেও সত্যিই খারাপ কি না। হ্যাঁ, এই রিয়েলাইজেশনের জন্য সে নিজেকে ঠিক রাখতে পারছে না। এইবার দেখো কি বলেছে, স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা ডিজি, কনফিউশন মানে চিন্তা, চিন্তায় ডিজি, ডিজি মানে হচ্ছে মাথা ধরে যাওয়া, ঝিমঝিম করা। তাহলে চিন্তায় তার মাথা ঝিমঝিম করছে, কার? স্বামীর। He could not decide if Samuel really deserved the allegation. Allegations mean হচ্ছে অভিযোগ। Allegation মানে হচ্ছে কি বলতে পারি বলো? অভিযোগ। তাহলে he could not decide, সে নিশ্চিত হতে পারছে না, if Samuel really deserved the allegations made against him in the letter. তাহলে এই চিঠিতে তার সম্পর্কে যে অভিযোগগুলো লেখা আছে আদৌ সে তার প্রাপ্য কিনা, যোগ্য কিনা। ধরো আজকে আমি আমার বন্ধুকে বললাম, এই আমার বন্ধুটা আমাকে মেরেছে, সে বাজে বাজে কথা বলেছে, হ্যাঁ, এ তার সাথে ঝগড়া করেছে আগে থেকে, আদৌ সে করেনি। তাহলে আমি লোকের ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলবো, আর দিয়ে সে মনে মনে মন থেকে কষ্ট পাচ্ছে, তার ব্যাপারে যে আমি এত কিছু বলে দিয়েছি, আদৌ সে সেটার যোগ্য কিনা, আদৌ সে সেটার প্রাপ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। গ্রিভ মানে হচ্ছে দুঃখ পাওয়া। তাহলে যতই সে স্যামুয়েলের কথা ভাবছে ততই সে দুঃখিত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলেছিলাম যে মেয়ে মানে ধরো কোনো একটা ব্যক্তি, সে যে হোক, ছেলে হোক বা মেয়ে, ধরো মন থেকে ভালো, হ্যাঁ, সে কিন্তু যদি কোনো দোষ করে, কোনো অপরাধ করে, যদি সে বুঝতে পারে পরবর্তীকালে সে সেটা ভুল কাজ করেছে, তখন কিন্তু তার মনে একটা গিল্টি ফিল হয়। সেটা এখন কার হচ্ছে? আমাদের স্বামীনাথনের ফিলিংস সেটা হচ্ছে। তো টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, কি মনে করে? স্যামুয়েলের সেই কালো মুখ। থিন মাউস্টেক, থিন মাউস্টেক মানে হচ্ছে কি বলা যেতে পারে? মাউস্টেক মানে হচ্ছে কি? গোপ, পাতলা গোপ। আনসেভেন চিক, আনসেভেন যেটাকে দাড়ি না কামানো গাল। আনসেভেন, সেভ মানে হচ্ছে কামানো, দাড়ি না কামানো মানে তাহলে বলতে পারি আমরা স্যামুয়েলের কি রয়েছে? দাড়ি রয়েছে। হ্যাঁ, আবার দেখো অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোট। তাহলে স্যামুয়েল কি পরে আসতো স্কুলে? হলুদ কোট। তাহলে স্যামুয়েলের যদি তোমাকে ডিসক্রিপশন চাই যে স্যামুয়েল কেমন, তাহলে স্যামুয়েলের কালো মুখ রয়েছে, স্যামুয়েলের পাতলা গোপ রয়েছে, স্যামুয়েলের দাড়ি না কামানো গাল রয়েছে, আর কি রয়েছে? সে কি পরে? হলুদ কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুলতো। এই হচ্ছে আমাদের গল্প। কি পার্টের? ইউনিট 2 যে পার্টটা রয়েছে সেই পার্টটা এখানে আমরা আজকে আলোচনা করলাম। খুব সুন্দর করে দেখে নাও। যদি কোনো ওয়ার্ডের মানে থাকে, দেখবে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলোর মানে কিন্তু আমি বারবার করে বলেছি। তবুও যদি মানে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি সেগুলো সলভ করে দেবো। এরপরে যেটা আছে আমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারের প্রথমে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে কারেক্ট কোনটা ঠিক সেটাতে আমরা ডাক দেবো এবারে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টারে, তাহলে বাবা স্থির করলেন কি করবেন? প্রধান শিক্ষককে পাঠাবেন একটি কি? টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। তাহলে কি পাঠাবেন? দেখো কি পাঠাবেন? লেটার। আমি কিন্তু দাগ দিয়ে দিলাম, তাহলে একটু খুঁজে দেখি। এই দেখো, হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সারটা কি আছে? লেটার। তাহলে দেখো গল্পটা যেভাবে পড়েছি আশা করি তোমাদের আটকাবার কথা নেই, তো তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে দাগ দিয়ে দিলাম, মুছেও দিলাম। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে, while going to school, যখন স্কুলে যাচ্ছিল, স্বামী ওয়াজ bothered by, স্বামী তাড়িত হচ্ছিল, মানে স্বামীর যে প্রেসারাইজ হচ্ছিল কিসের দ্বারা? কনসায়েন্স, হেডেক, টুথেক, ফিভার। তাহলে তার বিবেক, মাথা ব্যথা, দাঁত ব্যথা, আর ফিভার, জ্বর। কি হয়েছিল? তাহলে তার কি তাকে তাড়া করছিল? দেখবে খুব সুন্দর করে লেখা আছে, এই দেখো, হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে তাড়া করছিল। কি তাড়া করছিল তাহলে তাকে? বিবেক। তাহলে আমরা দাগ দিব কনসায়েন্স। পেয়ে গেছি, খুব ইজি। গল্পটা ভালো করে পড়ে দিলাম, রিডিং উইথ মিনিং, আবার আমরা সহজেই খুঁজে পেয়ে যাব। তাহলে এবারে নাম্বার 3 বলেছে, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াস, বাবারে, স্যামুয়েল যে কোটটা পরতো তার রং কি? তার রং কি আমরা জানি, তাও কিন্তু একবার খুঁজে নি। হ্যাঁ, দেখো কি দিয়েছে? ইয়েলো কোট। তাহলে কোটটার রং কি? ইয়েলো। তাহলে আমরা এটাতে লিখে দিলাম ইয়েলো। কমপ্লিট, এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। এবারে কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে আমরা এটাকে কমপ্লিট করব।
ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, বাবার ব্যবহার বা বাবার আচরণ, বিহেভিয়ার মানে বলতে পারি আচরণ, টু ক্যান কিরকম কি নিল, তাহলে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, এই দেখো ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন পেয়েছি আমরা, তাহলে আমরা ওখানে লিখে দেব কি আনএক্সপেক্টেড টার্ন, লিখে দিই তাহলে, এখানে লিখে দিলাম আন লিখাই আছে, অ্যান লেখা আছে, তাহলে আনএক্সপেক্টেড নাম্বার 2 বলছে স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুল গিয়েছিল ফিলিং কি ভেবে, এই দেখো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, তাহলে আমরা লিখে দেবো দ্যাট হি ওয়াজ ওর্স্ট বয় অন আর্থ। নাম্বার 3 স্বামী স্টপড অন দ্য রোড সাইড, তাহলে স্বামী কিন্তু যখন স্কুলে যাচ্ছিল সে রাস্তায় থেমে গিয়েছিল, তাহলে থেমেছিল কি জন্য, টু কি জন্য থেমেছিল, তাহলে কি জন্য থেমেছিল এটাও সুন্দর করে লেখা আছে, দেখো এই দেখো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার ধারণাটাকে সঠিক করার জন্য, টু মেক আপ হিজ লিখে দিলাম এখানে। নেক্সট দেখো কোশ্চেন অ্যান্সার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, বলছে হোয়াট ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রাখলেন, তাহলে ফাদার কোথায় রাখলেন একটু দেখিয়ে দিই তারপরে লিখবো, হ্যাঁ এই যে পুট দ্য লেটার ইন এন এনভেলপ, ঠিক আছে, তাহলে যদি বলে কোথায় রাখলেন তাহলে আমরা লিখে দেবো ফাদার পুট দ্য লেটার, যেহেতু ডিড আছে পুটের 3টা ফর্ম পুটই হয়, হ্যাঁ তাহলে ফাদার পুট দ্য লেটার হয়েছে। নাম্বার 2 হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে স্বামী হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে স্যামুয়েল সম্পর্কে কোন জিনিসটা ভাবতে স্বামী ব্যর্থ হয়েছিল, ঠিক আছে। এই যে দেখো লেখা আছে he could not decide if Swami really deserved the allegations made against him in the letter, তাহলে যদি আমরা এটা লিখি কি লিখবো, তাহলে এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, হ্যাঁ একটু দেখে নেবে, তাহলে ডিড আছে ফেলটা হয়ে যাচ্ছে ফেল্ড,
তাহলে এখানে লিখে দিলাম। তাহলে স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে চিঠিতে তার সম্পর্কে যে অভিযোগগুলো দেওয়া আছে সে আদৌ সেটার যোগ্য কি না, হ্যাঁ, এটা নিয়ে স্বামী ব্যর্থ হয়েছিল। তারপরে যে প্রশ্নটা আছে, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন ছিল। তাহলে স্যামুয়েল দেখতে কেমন ছিল দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে, আমরা একটু দেখে নিই, তারপরে এটাকে গুছিয়ে লিখতে হবে। দেখো অনেক সময় আমরা কি করি বলো না, যে এইখানে দেওয়া আছে এটাকে আমরা কি করি, লিখে দিই। তাহলে আমরা লিখে দিলে কি 2 পেয়ে যাব, না ফুল মার্কস দিয়ে দেবে, দেবে না। প্রশ্ন উত্তর সবসময় যদি তুমি গুছিয়ে লিখতে পারো তখনই জানবে তুমি ফুল মার্কস পাবে। নাহলে কি এই জায়গাটাই আছে স্যার, এখান থেকে এতটা লিখে দেবো, 2 দেবে, একদম কিন্তু এই ধারণাটা মাথা থেকে বার করে দেবে যে লিখলেই 2 ফুল মার্কস, আর কি সরি 2 বলাটা ভুল, 2 নম্বরের কোশ্চেন থাকে তাই 2 বলা হয়ে যাচ্ছে। তো বইয়ের লাইন তুলে দিলে যদি তোমাদের এই ধারণা যে ফুল মার্কস পাওয়া যায়, সেটা কিন্তু ভুল ধারণা, কখনোই ফুল মার্কস তোমরা পাবে না। তাহলে সাজিয়ে করে লিখতে হবে। তাহলে এখানে বলছে স্যামুয়েল দেখতে কেমন, তাহলে এখানে লিখেছে টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, এরকম এরকম লিখবো। তাহলে আমরা লিখবো স্যামুয়েলের তাহলে কেমন মুখ ছিল, কালো মুখ, তাহলে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস। তাহলে যদি আমরা এটা লিখি, আর কি রয়েছে তার, থিন মাউসটেক, পাতলা গোপ, আর কি রয়েছে আনসেভেন চিক, দাড়ি না কামানো গাল, হ্যাঁ, আর কি রয়েছে, সে হচ্ছে কি পরে বলো না, হলুদ কোট অ্যান্ড, তাহলে দেখো এইখানে যে আমরা প্রশ্ন উত্তরটা লিখলাম, এই প্রশ্ন উত্তর আর এখানে যে আমাদের লাস্ট প্যারায় দেওয়া আছে, দেখো লেখা আছে কি, টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস থিন মাউসটেক আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সারো। তাহলে যদি এটা লিখে দিতাম আমরা নাম্বার দিত না, 2-1 দিল, ফুল মার্কস কি পেলাম না। তাহলে ফুল মার্কস পাওয়ার জন্য সবসময় নিজেকে একটু গুছিয়ে করে লিখতে হয়, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, যে প্রশ্ন উত্তর লেখার আগে যদি আমি এটাকে গুছিয়ে করে কোন টেন্স ফলো করে, দেখো পাস্ট ফর্ম আছে দেওয়া আছে, এই যে ডিড, কিছু কিছু কোশ্চেনের ডিড আছে, যদি আমরা এই যে দেখো স্বামী ফেল্ড, ফেল্ডটা আমরা করলাম ফেল্ড, এই সব চেঞ্জগুলো যদি আমরা না করি কখনোই ফুল মার্কস পাবো না। তাহলে আমাদের ইউনিট 2টা সমস্যা সমাধান হয়ে গেল, যা কিছু ছিল রিডিংস উইথ মিনিং এক্সারসাইজ সব করে নিলাম। তবুও যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট সেকশনে তোমরা লিখে দেবে। তাহলে এখানে আমাদের আশা করি আজকের মতো ভিডিওটি শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।